আগামী নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সপ্তাহের উদ্বোধনী বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। এই সময় সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে আনারও তাগিদ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, মুখোমুখি দাঁড় করিয়েছিল জনসাধারণের বিরুদ্ধে। পুলিশ আর জনসাধারণের মধ্যকার সেই দূরত্ব কাটিয়ে ওঠার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। বিগত ১৬ বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যকর ভূমিকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ সময় শিশু ও নারী সহিংসতা প্রতিরোধে পুলিশকে সংবেদনশীল হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। দেশে যতগুলো অপরাধ হচ্ছে, সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। আগামী নির্বাচনের আগে পরাজিত শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়েও সজাগ থাকতে বললেন প্রধান উপদেষ্টা। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনে কাজ করার নির্দেশও দেন তিনি। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন। এদিন সাহসিকতা ও সেবার জন্য পুলিশ বাহিনীর ৬২ জন কর্মকর্তা ও সদস্যকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।